নিতাই গৌর হরি বল। চেষ্টা চালাতে হবে, কিন্তু আমরা কষ্ট করতে রাজি না, কিছু কষ্ট করতে রাজি না। মন্দিরে গেছি, একটু বসে বসে কীর্তন করি না, ঠাকুরকে একটু আনন্দ দিই না। এই যে রমন রেতি বৃন্দাবনে, যেখানে বালুর মধ্যে খেলাধুলা হয়, দৌড়ে গিয়ে আমরা বালুতে ভিড় করি, দৌড়াই, কিন্তু বালুতে যাওয়ার আগে যে বড় মন্দির, এখানে গিয়ে আমরা কতজন একটু বসে কীর্তন করি। গেলেই দেখা যায় রাজস্থানী মারোয়াড়ি রাজস্থানী যারা, তারা আনন্দে বসে কীর্তন করছেন, আনন্দে বসে ঢুলকি বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, গান গাইছে। কেন? কর্ম না করলে ফল মিলবে না, কর্ম আমাকে করতেই হবে। যদি কর্ম করতে পারি অবশ্যই আমি পাব। তো সদন গোসাই পুরীর সীমায় ঢুকে ভাবলেন, না এবার আমি আর হেঁটে যাব না, আমি গোড়াগড়ি দিয়ে যাব। এর এদিকে ভক্তরা বলছেন, পান্ডারা বলছেন, এখানে তো হাজার হাজার লোকের ভিড়, কে তোমার সদন গোসাই চিনব কি করে? বলি যাও, গিয়ে দেখবে আমি যেমন আমার ভক্ত তেমন। আমার যেমন দুটো হাত নাই, আমার ভক্তেরও দুটো হাত কাটা। তোমরা যেই গিয়ে দেখবে দুটো হাত কাটা, তাকে তোমরা পালকিতে করে নিয়ে আসো। পূজারী পান্ডা গিয়ে দেখলেন সদন গোসাই দুটো হাত নাই, গোড়াগড়ি দিয়ে দিয়ে আসছেন। তারা বললেন, সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে সদন গোসাইয়ের চরণ ধরলেন যে আপনি কত বড় ভক্ত, জগন্নাথ আপনার জন্য পালকি পাঠিয়েছে, চলুন আপনি পালকিতে করে। সদন গোসাই বললেন, আপনারা হয়তো ভুল শুনেছেন, আমার মতো পাপী জগন্নাথের ভক্ত হতে পারে না। আর যদি জগন্নাথ এটা বলে থাকেন, তবুও আমি কারো পালকিতে চড়ে, কারো কাঁধে চড়ে আমি জগন্নাথের কাছে যাব না, আমি গড়ি দিয়ে যাব, আমি গড়ি দিয়ে যাব। ভক্তের পদধূলি আমার অঙ্গে, অঙ্গের ভূষণ হবে, আমি গড়ি দিয়ে যাব। ভক্তের পদধূলি অঙ্গের ভূষণ হবে, আমি গড়ি দিয়ে যাব। ভক্ত পদধূলি আমার অঙ্গের ভূষণ হবে, আমি ভক্ত পদধূলিতে স্নান করতে করতে যাব, আমি দুলায় পড়ে গোড়াগড়ি দিয়ে যাব। যদি জগন্নাথ আমাকে মেনে নেন তো মানলেন, যদি না মানেন আমি যতদিন বেঁচে থাকবো পুরীর ধুলায় পড়ে গোড়াগড়ি দিতে থাকবো। এই গোড়াগড়ি দিতে দিতে যেন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। মন্দিরের পূজারী পান্ডা বললেন, বলিয়ে এতদিন কি সেবা করলাম, হায় হায় রে, জগন্নাথের সেবা করলাম বটে, কিন্তু ভক্ত তো হতে পারলাম না। ভক্ত তো একে বলে যার মান অভিমান কিচ্ছু নাই। আরে ভক্ত তো হতে পারলাম না।
গেলেন সদন কষাই গড়াগড়ি দিয়ে মন্দিরের উপরে গিয়ে সবাই দেখছেন কাঠের বিগ্রহ, আর সদন কষাই দেখছেন সাক্ষাৎ জগন্নাথের রাতুল চরণে মাথা রেখে বললেন, জগন্নাথ আর আমাকে কষ্ট দিও না, এবার আমাকে নিয়ে যাও ঠাকুর। এই জগন্নাথের চরণে মাথা রেখে দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল সদন কষাইয়ের। তো কি বলছে, হে কলিহত জীব, কৃপা জীবনে পেতে হলে আমাকে কর্ম করতে হবে। উদ্ধত অহংকার, অভিমান, এগুলো জীবনে কখনো কোনো দিন আমাদেরকে সবকিছু দিলেও ভগবান কোনোদিন আমাদেরকে দেবে না। এই জিনিসগুলো আমাদের মান বাড়াতে পারে, অর্থ দিতে পারে, শক্তি দিতে পারে, সৌন্দর্য দিতে পারে, বল দিতে পারে, কিন্তু ভক্ত ভগবানকে কোনোদিনও দেবে না। ভক্ত কৃপাও দেবে না, শান্তিও দেবে না, কিচ্ছু দেবে না। এগুলো আমাদেরকে জ্বালিয়ে খায়। তাই আজকে নিতাই চাঁদ কাঁদছেন কি বলে, ওকে সব রাগ করো না ভাই, কি বলেন ভলিউম একটু বেশি হয়েছিল, কারণ এমনিতে তো ঠিকই আছে, মনিটর আমার কানের কাছে। তো রাগ অভিমান যদি আমরা করি কীর্তনে বসে, আমরা কি চলতে পারবো বলো? আর যদিও বা করি আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, কিন্তু একটা অনুষ্ঠানকে তো নষ্ট করে লাভ নেই। তাই হাসি মুখে কীর্তন করো, ঠিক না? ফুলের ভলিউম এগুলো একটু কম রাখবে, সুন্দর করে, বুঝলে, যাতে মেনটেন করে চলতে হয়। তো হরে কৃষ্ণ, সব মিলিয়ে তো চলা, তাই না? আজকে ওই কারণেই বলছি যে আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদে আমায় করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, ও আর সংসার বাসনামর ও কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে অগ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে অগ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে বা মধুর বৃন্দাবন, আর কবে বা হেরিব এই মধুর বৃন্দাবন। রূপরাগ নাথ পদে রঘুমান আকুতি, রূপরঘু নাথ পদে রঘুমরা কতি, বলি কবে বলা হে রব ওই যুগল প্রীতি, কবে বলো হেরিব
অগণিতায় আমায় করো করুণা নরোত্তমে এই প্রার্থনা। আমি বহু জন্মের অপরাধী, আমি বহু জন্মের অপরাধী, আমি বহু জন্মের অপরাধী, আমি বহু জন্মের অপরাধী। আমায় চরণ ছাড়া করোনা ঘরি, আমি যে বহু জন্মের অপরাধী, আমার চরণ ছাড়া করোনা হরি, আমি বহু জন্মে অপরাধী। করোনা হরি বহু জন্মে অপরাধী, চরণ ছাড়া করোনা হরি বহু জন্মে অপরাধী, বহু জন্মের অপরাধী, বহু জন্মের অপরাধী, বহু জন্মের অপরাধী, বহু জন্মের অপরাধী, চরণ ছাড়া করোনা হরি বহু জন্মের অপরাধ, ভাই চরণ ছাড়া করোনা হরি। কি বললে? এটাকে বলে বিনয় অবনত ভাব। দেখো, একটা কথা আমাদের মনে রাখতে হবে, জীবনে ভক্তি হলো আসল। এই যে আজকে এই বাড়ির কর্মকর্তাগণ আপনাদেরকে তুলসীর মালা দিয়েছেন, অনেকে আজকে তুলসীর মালা নতুন পেয়েছেন এবং পরেছেন, দেখে ভাল লাগলো। এই তুলসীর মালা পড়লে অনেকে বলে মিথ্যে কথা বলতে পারে না, এগুলো ভুল কথা। কারণ তুলসীর মালা না পড়লে মিথ্যে বলতে পারে, এটা কোথায় লেখা? আমরা তো ছোটবেলার থেকে শুনে আসছি তুলসী এই মিথ্যে কথা বলা মহাপাপ। তাহলে মালার সঙ্গে মিথ্যে কি সম্বন্ধ? এটা না লাগানোর একটা অজুহাত। বলি গোসাই, কত নিয়ম করি, কত কিছু অন্যায় করি, বলি করছো করো না, একদিনে কিছু হয়ে যায়? হয় না। রাধে বললেন রত্নাকর দস্যু, সে রাম বলতে পারেনি, বলেছিল মরা। মরা মরা বলতে বলতে একদিন রাম এসছে। জীব পাপ করতে 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 যেদিন তোমার অনুশোচনা হবে যে আমি পাপ করছি, গোসাই আমি বুঝবো কি করে যে আমাকে ভগবান কৃপা করছেন? প্রমাণ কি? প্রমাণটা হলো যেদিন দেখবেন আপনি খুব অন্যায় করেছেন, অন্যায় করার পর আপনার নিজের মনে হতে লাগবে হায়রে হয়তো আমি এটা ভুল করেছি, না 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 আমি এটা ঠিক করিনি, এটা আমার অন্যায় হয়েছে। ওই তখনই বুঝবেন ভগবান আপনাকে কৃপা করছে। মা শারদা বললেন, যদি জীবনে সুখী হতে চাও, অন্যের দোষ বিচার না করে নিজের দোষ দেখো। আর এটা দেখলেই দেখবে ধীরে 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 কৃপা বর্ষিত হতে থাকবে। কর্ম করতে হবে।
আজকে যে আপনারা মালা লাগিয়েছেন, দেখুন ভগবান অট্টালিকা দেখেন না। আপনার বাড়ি কত তলা বাড়ি এটা ভগবান দেখবেন না, কোনোদিনও না। আপনার বাড়িতে কয়টা ফ্লোর বানিয়েছেন এটাও ভগবান দেখবেন না। আপনার বাড়িতে টিনের মধ্যে জল পড়ে কিনা ওইটাও ভগবান দেখবেন না। আপনার ঘরে ছনের মধ্যে জল পড়ছে কিনা এটাও দেখবেন না। আপনার ঘরের দেওয়াল ভাঙা, মাটির দেওয়াল নাকি টাইলসের দেওয়াল এটাও ভগবান দেখবেন না। ভগবান বিচার করেন ভক্ত এবং ভক্তি, অর্থ নয়। অর্থ বিচার করে ভগবান কারো কাছে যান না। যদি এটা হতো তাহলে কত পয়সাওয়ালা আছে সবাইকে হরি কথার আয়োজন করতে পারছেন, সবাইকে সাধু সেবা দিতে পারছে, সবাইকে এইরকম পাচ্ছে। আরে না, একটা মেয়ের বিয়ে কোটি টাকা খরচা করে বাবা দিচ্ছে, কিন্তু তার সেই বাবার কপালে একটা সন্ধ্যা কীর্তনও ছুটে না। কেন? কারণ ভগবানকে পেতে গেলে অর্থ নয়, ভালোবাসা লাগে। নিজেকে তৈরি হতে হয়, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করতে হয় সব সময়। বলি গোসাই প্রমাণ, প্রমাণ কি? দেখুন, রামচন্দ্র গেলেন লঙ্কায় গিয়ে যুদ্ধ করলেন। এই যুদ্ধের মধ্যে রাবণের রতি মহারথী সব শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে রাবণ গিয়ে ডাকে, তরণী তরণী, এই তরণী। দৌড়ে এসেছে। জেঠাই, বলো জেঠাই কি হয়েছে? রামের সঙ্গে যুদ্ধ করবি 100 বার। আমি অসুর, কেন যুদ্ধ করব না? তবে আমার শর্ত আছে, আমার সর্বঙ্গে রাম নাম লিখে দাও, রথের মধ্যে রাম নাম লিখো। রাবণ তরোয়াল বের করেছে মারার জন্য। আমার খাবি, আমার পড়বি আর রামের নাম? বলে জেঠাই, শুনেছি রাম ভগবান সত্য না মিথ্যে? সত্যি, রাম ভগবান। শুনেছি ভগবান নাকি তার ভক্তকে মারে না, সত্য না মিথ্যে? বলে সত্যি। তাই তো আমি ভক্ত সেজে যাব, আমাকে আর মারতে পারবে না। আর না বলে আমি রাম নাম কেন লিখবো ঘন্টা? রাবণ দেখলো কথা তো সত্যি। এই এই এই, রথে রাম নাম লিখো যাও, তার অঙ্গে রাম নাম লিখে দাও। আর এই খবরটা শুনে নিল বিভীষণ। এই খবরটা শুনে নিল বিভীষণ। বিভীষণ কে গো? আরেকটা পরিচয় কি? ঘরের শত্রু। অনেকের মুখ আর কিন্তু কইতে পারতেন না। আমাদের কাছে বিভীষণের পরিচয় ঘরের শত্রু বিভীষণ। কিন্তু জানেন, বিভীষণের কারণে রাবণের কুল উদ্ধার পেয়েছিল। আমরা গ্রন্থ পড়ি না, তাই পাই না। এই খবরটা বিভীষণ পেয়ে গেলেন। এদিকে তরণী যুদ্ধের জন্য রথ নিয়ে ছুটেছে, ওইদিকে বিভীষণ। রামচন্দ্র যুদ্ধ করতে করতে দেখলেন একটা রথ আসছে যার মধ্যে রাম নাম লিখা। ধনুক রেখে দিলেন, আমার ভক্তকে আমি মারবো না। বিভীষণ দৌড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি ধনুক তুলো, গান্ডীব তুলে মারো, এটা মায়ারূপী অসুর।
তোমাকে মারার জন্য এসছে মায়ারূপী অসুর। ধনুক নিয়ে যেই মারলেন, শিরচ্ছেদ হয়ে গেল, দেহ পড়ল রথে, মাথা পড়ল নিচে। এই কাটা মাথা চিৎকার দিল, রাম 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 3 বার বলল। বিভীষণ দৌড়ে গিয়ে এই কাটা মাথাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছেন। রামচন্দ্র বললেন, যুদ্ধ বন্ধ করো। রথ থেকে নেমে এসে রামচন্দ্র গিয়ে বিভীষণকে প্রশ্ন করলেন, তুমি বললে একটু আগে যে আমি এটা মায়ারূপী অসুর, আমি তাকে মারবো, আমি মারলাম, গলা কেটে গেল, তারপর তুমি এই কাটা মাথাকে জড়িয়ে ধরে কাঁদো কেন? বললেন, ভগবান, এটা যে আমার একমাত্র ছেলে, আমার একমাত্র বংশের প্রদীপ ছিল। তখন প্রশ্ন করলেন, তাহলে আমি তো মারতে ছিলাম না, তুমিই তো আমাকে জোর করে মারালে, কেন করলে এই কাজ? উঠে বললেন, বাবা হয়ে আমার কর্তব্য আমার সন্তানকে তোমার কাছে তুলে দেওয়া ঠাকুর, তাই আমি তুলে দিলাম। বুঝতে পেরেছেন? বাবা ছেলের জীবনটাই দিয়ে দিলেন। মা বাবার কর্তব্য কি? মা বাবার কর্তব্য কি গো? সন্তানকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়া, ভক্ত তৈরি করা। বংশে যদি 10টা ছেলে থাকে, অন্তত একটাকে তুমি ভক্ত বানাও, একটাকে সেই পথে নিয়ে যাও, অন্তত একজনকে তো তৈরি করে তুলো, না হলে চলবে কি দিয়ে? হ্যাঁ, চলবে কেমনে? একজন রাজা ছিলেন, আস্তে কথা বলবেন না। একজন রাজা ছিলেন, উনার জীবনে কোনো সন্তান নাই। একদিন একজন বিদ্বান ব্যক্তি এসে বললেন যে সন্তান লাভ হবে যদি নরমেদ যজ্ঞ করা যায়। এটা কিন্তু সেই নরমেদ নয়, নহুষ রাজার যজাতির পিতার কথা বলছি না। নিখুঁত নিখুঁত একটা ছেলেকে এনে যজ্ঞ করে যদি তাকে বলি দেওয়া হয়, তাহলে সন্তান লাভ হবে। এবার নিখুঁত ছেলে কে দেবে? রাজ্যে খোঁজ করলেন, করে দেখলেন একটা বাড়িতে 7-8টা ছেলে আছে, খুব গরিব, খুব বলে কয়ে। নিখুঁত সব থেকে বড় ছেলে, মা বাবার কাছ থেকে ছেলেটাকে কিনে নিলেন, কিনে আনলেন। রাজা অনেক ধন সম্পত্তি দিয়েছেন, মা বাবা বিক্রি করে দিল বড় ছেলেকে। রাস্তার থেকে তুলে বড় ছেলেকে নিয়ে আসা হলো রাজবাড়িতে। কি ব্যাপার, কি হয়েছে? আমাকে আপনারা কেন ধরলেন? আমি কি করলাম? বলে, তোমাকে কেটে বলি দেওয়া হবে।
তোমার মা বাবার বিক্রি করে দিয়েছেন তোমাকে, হ্যাঁ আমাকে বলি দেওয়া হবে? হ্যাঁ, তোমাকে বলি দেওয়া হবে। তোমাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তোমাকে বলি দেওয়া হবে। এবার কি করবে সে? খুব দুঃখ পেল যে অর্থের অভাবে আমাকে বিক্রি করে দিলে বাবা। আর মায়ের দিকে তাকিয়ে বলছে, মা গো, তোমার নিজের পেটের ছেলেকে তুমি ছাড়তে পারলে? যাও, উৎসর্গ যখন করেই দিয়েছো তো আর কি করব, কিচ্ছু করার নাই। 3 দিন রাজবাড়িতে থেকে যজ্ঞের আয়োজন হলো, পুজো হলো। মানুষকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি? সেই ছেলেটাকে জিজ্ঞেস করা হলো তোমার শেষ ইচ্ছা কি? বললো আমাকে একটু আঠা মাটি এনে দাও। কি বললাম? হ্যাঁ, আঠালো আঠালো মাটি, যে মাটি দিয়ে মূর্তি গড়া হয়, আঠালো মাটি এনে দাও আমাকে, এটা আমার শেষ ইচ্ছা। এনে দেওয়া হলো আঠালো মাটি। এইভাবে মাটির মধ্যে বসলো। একটু পরেই তার গলা কাটা হবে। এই আঠালো মাটি দিয়ে ছোট ছোট 4টা লাড্ডু বানালো, 4টা বলের মতো বানালো আঠালো মাটি দিয়ে। বানিয়ে এই প্রথম লাড্ডুটাকে হাতে নিয়ে বলল, বাবা, আমি বড় ছেলে হিসেবে আমার কর্তব্য তুমি মারা যাওয়ার পর তোমার শ্রাদ্ধ ক্রিয়া করে পিণ্ডদান করা। তো বাবা গো, তুমি তো আমাকে অকালে মেরে দিলে, আমার কর্তব্য আমি করতে পারবো না, তাই এই পিণ্ডটা তোমার জন্য আমি দিয়ে গেলাম। দ্বিতীয় পিণ্ড হাতে নিয়ে বলল, এই দ্বিতীয় পিণ্ডটা আমি আমার মায়ের জন্য দিলাম। তৃতীয় পিণ্ড হাতে নিয়ে বলল, এই পিণ্ডটা আমি দিলাম মহারাজ আপনার জন্য, কারণ আপনি আমাকে মেরে কোনোদিন সন্তান পাবেন না। এটা মিথ্যে কথা, ভুল কথা। আর চতুর্থ পিণ্ড হাতে নিয়ে বলল, যারা আমাকে অকালে মারে এরা আমার শ্রাদ্ধ ক্রিয়া কিচ্ছু করবে না, তাই 4 নম্বর পিণ্ডটা আমি আমার জন্য দিয়ে গেলাম। এই বলে 4টা পিণ্ড মাটিতে রেখে উৎসর্গ করে এবার গিয়ে মাথাটা দিয়ে বললে, এবার আমার গলা কাটো, আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। তখন রাজা পাগলের মতো দৌড়ে এসে বললেন, তুমি আমার দৃষ্টি খুলে দিলে। সত্যি তো, আমি তোমাকে মেরে তো আমার পুত্র আমি পাবো না, সন্তান আমি পাবো না। তাই আজ থেকে আমার এই পুরো রাজ্যের দায় তোমার। আজ থেকে তোমাকে আমি আমার পুত্র রূপে গ্রহণ করলাম। তাই গৌর হরি বল। মা বাবার কর্তব্য শুধু সন্তান জন্ম দেওয়া নয়, শুধু পড়াশোনা করানো নয়, সন্তানকে মানুষ করা। আমি শুনেছি এই বাড়ির একজন ছেলে নাকি সংসার পরিত্যাগ করে চিরজীবনের মতো বিষয়কে ত্যাগ দিয়ে চলে গেছেন, আর কোনদিন আসবেন না। কিন্তু একটা কথা জানেন, বংশে একজন যদি সেই পথের পথিক হয়, সে তার পুরুষকে পুরুষ উদ্ধার করে নিয়ে যায়। নিতাই গৌর হরি বল।
বংশে একজন যদি সাধু হয়, সজ্জন হয়, ভক্ত হয়, ছেলে কিংবা মেয়ে হোক, সে তার পুরুষকে পুরুষ উদ্ধার করে নিয়ে যায়। তাই বারবার বলছে এই মানব জীবন আমরা পেয়েছি হেলায় হেলায় কাটিয়ে দেওয়ার জন্য নয়, হেলায় হেলায় কাটিয়ে দেওয়ার জন্য নয়, এই মানব জীবনটা পেয়েছি সেবা করার জন্যে। এই মানব জীবনটা পেয়েছি জীবনটাকে সার্থক করার জন্যে। গরু ছাগল কুকুর বিড়াল চায় ভালো খাবে, ভালো ঘুমাবে, ভালো পড়বে, ভালো থাকবে। আমরা মানুষও চাই ঠিক সেই রকম। তাহলে পশুর মধ্যে মানুষের মধ্যে ভেদ আছে না নাই? আছে না নাই? আছে। কতটুকু বলি অচিন্ত ভেদ। পশু চাইলে মালা করতে পারবে না, তুমি চাইলে পারবে। পশু চাইলে প্রণাম করতে পারবে না, তুমি চাইলে পারবে। পশু চাইলে নিজের হাতে কিছু বানিয়ে ভগবানকে দিতে পারবে না, তুমি চাইলে পারবে। হে মানব জাতি, এখনো সময় আছে রে মন। অভিমানকে ভুলে গিয়ে, উদ্ধতকে ভুলে গিয়ে জীবনটাকে সেবাতে লাগাতে হবে আমাদের। আমরা গান গাই না, হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নাম বিনা এই কলি দিবে আর অনুগতি নাই রে। হরি নাম বিনা এই কলির জীবে অন্য গতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল বাইরে, হরি বল, হরি বল, হরি বল বাইরে। অপবিত্র পবিত্র যে দেবে হৃদয় খুলে বাহু তুলে হরি বলে না অপবিত্র পবিত্র স্ক্রিনগুলো খুলে দিন। যে যাবে হৃদয় খুলে মাগো তুলে হরি বলে ডাকো। রাস্তার কাছে এই স্ক্রিনগুলো খুলে দিলি, যে এখানে যে সাদা স্কাই কালারের যে দুটো স্ক্রিন সামনে, এই দুটো স্ক্রিন খুলে দিন, তখন অনেকে দাঁড়িয়ে দেখতে পারবেন এখানে। আর প্রয়োজনে যদি বসার জায়গা থাকে তাহলে এই সাইডের গুলো খুলবেন। হরে কৃষ্ণ। ও মায়েরা, আপনারা কেউ হরি বল বললেন না আমার সঙ্গে একবারও? কৃষ্ণ নাম নিতে, হরি নাম নিতে
অপবিত্র পবিত্র কেবা সুচি কেবা অসুচি এগুলা বিচার হয় না। কে কে স্নান করে এসেছেন, কারা স্নান করেননি, এটাও বিচার হয় না। হরিনাম নিতে, হরিনাম এত পবিত্র নাম 24 ঘন্টা নেওয়া যায়। গানের লাইনটা আবার শুনবেন। অপবিত্র পবিত্র মা যেভাবে থাকো, হৃদয় খুলে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র মা যেভাবে থাকো, হৃদয়ে খুলে বাহু তুলে হরি বলে ডাকো। আছে যত পাপরাশ নাম তরঙ্গে যাবে বাসি, আছে যত পাপের রাশি নামে তরঙ্গে যাবে বাসি। উদয় হবে জ্ঞান শশী, অন্ধকার যাবে দূরে। উদয় হবে জ্ঞান শশী, অন্ধকার যাবে দূরে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। রাম কৃষ্ণ মধুমাইন মারি, মাধব মধুসূদন মুকুন্দ মুরারি। রাম কৃষ্ণ নারায়ণ মধুকায়িত পারে, মাধব মধুসূদন মুকুন্দ মুরারি। মাধব মধুসূদন মুকুন্দ মুরারি। মাধব মধুসূদন মুকুন্দ মুরারি। গোপাল গোবিন্দ রাম কেশব করুণাধ, গোপাল গোবিন্দ নাম কেশব করুণাধর। গোপাল গোবিন্দ রাম কেশব করুণাধ। গোপাল গোবিন্দ নাম কেশব করুণাধর। জপময় বীরাম তাপিতে প্রাণে জুড়াবে রে। জপমন অবিরাম রাধে। প্রাণে জুড়াবে রে। জপমন অবিরাম জপমন অবিরাম গোপাল গোবিন্দ রাম জপমন রাধে। গোপাল গোবিন্দ নাম জপমন অবিরাম। জপমন অবিরাম জপমন অবিরাম জপমন অবিরাম। জপমন অবিরাম। হরি বল। জপমন অবিরাম গোবিন্দ নাম জপমন অবিরাম। জপমন অবিরাম তাপিতে জুড়াবে রে। জপমন অবিরাম তাপিতে জুড়াবে রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। কাছে আসে কেশব কাছে আসে ভাই। কি বলেন তো ভাই, কাছে একটু আসো। তুমি এখানে স্ক্রিনটাকে এদিকে আনো। আসো আসো আসো। এর স্ক্রিনটাকে কাছে আনো। ওমা আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন মা। ওবে ওবে থাক থাক, আপনি এখানে বসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও
বাবা এদিকে চলে আসুন, আসুন এইদিকে চলে আসুন, আসুন সামনে চলে আসুন আপনারা। বাবা আপনি একটু কাছে আসুন, একটু কাছে আসুন, আসুন, ঠিক আছে। বলছি ও মা আসুন, আসুন মা, কাছে আসুন, মা কাছে আসুন, কাছে আসুন আপনারা। অনেক ভক্তরা আসছেন তো, তাই কাছে আসুন, আর জায়গা হবে না, অনেকটা জায়গা লাগবে। আসুন আসুন মা, কাছে আসুন। আমাদেরকে এটাই বলছে। আচ্ছা ভুগের কেমন বাকি? 2:15 বেজে গেছে, রাধে রাধে। ভুগে আর বিলম্ব করবেন না, 2:15। আমি অনেক দূরে যাব, জয়নি তাই আমি আজকে আমার ত্রিপুরায় গিয়ে অধিবাস, জয় রাধে। আর বিলম্ব করবেন না, আর 2টার উপরে 2:15 বেজে গেছে, দয়া করে ভোগ লাগিয়ে দিন, রাধে রাধে। যা হয়েছে যতটুকু যা রান্না হয়েছে অর্ধেক হলে তাতেও লাগিয়ে দিন, কোনো ব্যাপার না, কারণ 2:15 বেজে গেছে। আজকে এটাই বললেন যে ডাকো কিন্তু সময়ে, অসময়ে ডেকে কোনো লাভ নেই। বললেন যে অপবিত্র পবিত্র বা যে যেভাবে থাকো কোনো আপত্তি নাই তাতে, কিন্তু ডাকো সময়ে। আমরা ডাকি কখন? আমরা ডাকি তো অসময়ে, ভুল সময়ে মনে পড়ে, ভুল সময়ে চিৎকার দিই। আমরা দেখবেন গান গাই, আমার নাই কোনো সম্বল, ওই সেই পরকালে তুলসী তলায় শোয়ার একটু আগে গাই, নাই কোনো ভক্তি বল, ওই আমার নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তির বল, আমি পড়ে আছি দুর্বল হইয়া, ওই আমি পরে আছি দুর্বল হইয়া, ও দয়াল আমারে নিয়পার করিয়া, ও যদি এসে সাগো হরি নিয়ে না রে তরি, আমাদের নিয় করিয়া, আমাদের নিয় করিয়া, অপার দিয়ে যাচ্ছে গতরি, এপার থেকে কেঁদে গো মরি, অপার দিয়ে যাচ্ছে গো নদী, এপারে থেকে কেঁদে গো মরি, দয়াল রে ওই ওপার দিয়ে যাচ্ছে গো তরি, আমি এপার থেকে কেঁদে গো মরি, দয়াল অপার দিয়ে যাচ্ছে গো তরি, অপার থেকে কেঁদে গো মরি, করিয়া আমারে না কেন করাইয়া, ও তরি আমার কেন
করাইয়া অদয়াল আমারে নিয়ম পার করিয়া ও যদি সীতাকারি নিয়ে নামে তরি আমার নিয়পার করিয়া দয়াল নিয়পার করিয়া তরির মাঝে আছো গো জানা কে যাবার বলে দাও গো তোমরা দয়াল গো করির মাঝে আছো গো যারা একেবারে বলে তারাউলো তুমি না ওই তরির মাঝে আছো গো জানা কে যাবার বলে দাও গো তোমরা তরির মাঝে আছো গো যারা একবার বলে দাও গো তোমরা তরির আমারে নে যেন উঠাইয়া ও তরিয়া আমারে নে দেব উঠাইয়া তরির আমারে নে যেন উঠাইয়া ও তরিয়া আমারে নে দেব উঠাইয়া অদয়াল আমারে নিয়পার করিয়া যদি দেশে সাগো হরি ইয়ে নামের তরি আমার নিয়পার করিয়া দয়াল আমার নিয়পার করিয়া কৃষ্ণ চরণ দাসে বলি রাখো মনে চরণ তলে কৃষ্ণ চর বলে জয় রাধে এরা খবরে এখানে চরণ বলে দয়াল বলি গো কৃষ্ণ চরণ দাসে বলি রাখো মনে কৃষ্ণ চর দাসে গো বলে হরিয়া
করিয়া দয়াল আমার নিয়পার করিয়া ওই আমার নাই কোনো সম্মান, নাই কোনো ভক্তি, নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তি বল, নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তি বল, নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তি বল। পরে আছি দুর্বল হইয়া, ও দয়াল পড়ে আছি দুর্বল হইয়া, দয়াল পরে আছি দুর্বল হইয়া, ও দয়াল পড়ে আছি দুর্বল হইয়া। দয়াল আমার নিয়পার করিয়া, অজদি শেষা করি ইয়ে হাজার করি আমার নিয়মন করিয়া দয়াল আমার নিয়মন করিয়া। মহাপ্রভুর ভোগ লেগেছে, আমরা ভোগারতি কীর্তন করব। ভোগের পরে আমরা দধিবাণ্ড ভঞ্জন করে যজ্ঞের পূর্ণাহুতি দেব। নিতাই গৌর হরি বল। ভজপতি